হাসিনা সরকারের পতনের পর আবারও সামনে এসেছে পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা। সামনে আসছে নানা অভিযোগ আর ষড়যন্ত্রের কথা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, একই সঙ্গে পুনরায় তদন্ত করে নিরপরাধ বিডিআর সদস্যদের অতিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল, নিরপরাধ সদস্যদের অতিলম্বে মুক্তি এবং পিলখানার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের সুষ্ঠু তদন্ত সহ 9 দফা দাবি জানানো হয়। 9টা দাবি নিয়ে এখানে মানববন্ধন করছি। তো আমাদের মূল দাবি হলো নিরীহ বিডিআর যারা এখন পর্যন্ত জেলে বিগত 16 বছর ধরে বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। 19 দিন চাকরি করে আজ 16 বছর জেলে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। বিনা দোষে এখনো যারা জেলে আছে, এদের মধ্যে অনেকে আছে ছুটিতে ছিল, তাদেরকেও এই 16 বছর তাদের জেলে থাকতে হয়েছে। 18 তারিখে কোনো ফলাফল না পাওয়া যায় আমরা একটা কঠোর পদক্ষেপ নিব বা কঠোর আন্দোলনে যাব। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।